অনেক সুন্দর এবং দক্ষ হাতের তৈরি। এখানে ভিতরে থেকে নামাজ পড়ে অনেকেই বের হচ্ছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নামাজ শেষে এখানে অনেক মানুষ জড়ো হয় এবং নামাজ শেষে এখানে তাবারক বিতরণ করা হয়। আমরা তাবারক বিতরণ দেখলাম যে মানুষ তাবারক বিতরণের পরে আমরা একটু মসজিদের চারপাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা মসজিদের হলো উত্তর সাইডে উত্তর সাইডে এগুলো অবস্থিত যে আর আমরা পাশেই দেখলাম মসজিদে অনেক মানুষ আনাগোনা হয়েছে। পুরা মসজিদেই আপনার কারুকাজ দক্ষ মিস্ত্রি কারুকাজ দেখুন, নকশাগুলো কত সুন্দর, কিন্তু আসলে এগুলো রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই কাজগুলো এখন প্রায় বিলুপ্ত হওয়ার পথের দিকেই মনে হচ্ছে। এগুলো যদি রক্ষণাবেক্ষণ ঠিক মতন করা যায়, এগুলো কারুকাজগুলো এবং নকশাগুলো অনেক সুন্দর হবে আশা করা যায়। আসলে আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য কর্তৃপক্ষ এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। আমাদের দেশে এত ঐতিহ্যবাহী জিনিস থাকতে আমরা বাইরে কিন্তু টাকা খরচ করে যাই। আসলে নিজের দেশের কথায় আছে না, নিজের দাঁতের মর্যাদা আমরা বুঝি না। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। যে এই দক্ষ পুরা মসজিদেই কিন্তু এরকম হাতের কারুকাজ রয়েছে। হ্যাঁ, পুরা কাজ চলমান রয়েছে। যে আসলে এগুলো আমাদের স্মৃতি, যে পুরাতন স্মৃতি, এটাই আমাদের একটা ঐতিহ্য আসলে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ এখানে থাকার পরে চারপাশে দেখলাম। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মসজিদের নামাজ শেষে অনেক মানুষই এখানে আসে। তাদের বিভিন্ন মানত করে আসলে তারা এখানে এসে সেগুলো মানুষকে তাবারক বিতরণ করে থাকে। যে আমরা আপনাদেরকে সেখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন মানুষ অনেক জায়গা থেকে তাবারক বিতরণ রান্না করে তারা এখানে খাওয়ানোর ব্যবস্থা করে। এই সুযোগে আমরাও একটু খেয়ে নিলাম। বাঘা মসজিদে আসলে আপনারা বিশাল বড় একটা দিঘি দেখতে পাবেন। এটা একটা ঐতিহ্য, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি গল্পে যেটা শুনছিলাম আসলে বাস্তবে সেটাই পেলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখানোর জন্য। আশা করি সবার ভালো লাগছে।